নমস্কার বন্ধুরা, শহর কলকাতার ইতিহাসে উত্তর কলকাতা এক বিশেষ স্থান অধিকার করে আছে। এখানকার আভিজাত্য, বিশিষ্ট মনীষীদের প্রাচীন সব ঘরবাড়ি, এখানকার অলিগলি, পাড়া এবং বাড়ির রোয়াক, প্রাচীন পার্ক এবং সুইমিং পুল, বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, বিশিষ্ট সব মিষ্টির দোকান থেকে শুরু করে চপ কাটলেটের দোকান, প্রাচীন সব মন্দির, পুরাতন বইয়ের দোকান থেকে শুরু করে ঐতিহ্যময় সিনেমা হল, নাটক পাড়া, আরও কত কি। সকালবেলায় আমাদের মধ্যে আলোচনা হলো, আমরা বললাম চলো উত্তর কলকাতার হেরিটেজ সাইটগুলো আমরা ঘুরে আসি। নমস্কার বন্ধুরা, শামুদাস লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমার সঙ্গে পেয়ে গেছি বাংলা তথা ভারতবর্ষের একজন বিশিষ্ট মিউজিশিয়ান শ্রী জ্যোতিশঙ্কর রায়কে। আমরা দুজন উত্তর কলকাতার প্রাণকেন্দ্রে কয়েকটি হেরিটেজ পয়েন্ট ঘুরে দেখব এবং আমাদের ছেলেবেলা থেকে স্কুল, কলেজ এবং বড় হয়ে ওঠার সেই স্বর্ণালী দিনগুলোতে আপনাদের নিয়ে যাব। এই হচ্ছে উত্তর কলকাতার অলিগলি। যেরকম বারাণসীতে গেলেও অলিগলি পাওয়া যায়, এই উত্তর কলকাতার এই স্বনামধন্য অলিগলি, যেখান থেকে কত সব বিশিষ্ট ব্যক্তিদের সব পুরনো প্রাচীন বাড়িঘর। বিশিষ্ট মানে একদম এমন একজনের বাড়ির সামনে এলাম, সেটা হচ্ছে সায়েন্টিস্ট সত্যেন বোসের বাড়ি। এই যে কোনটা? এইটা, এই সামনে লালবাড়িটা, এই লালবাড়ি, এইটা ওরে এটা, এই যে রেয়াজ করতেন, জাতীয় অধ্যাপক সত্যেন বোসের বাড়ি। এটা কি দেখলাম আমরা, অলিগলি, পুরনো পাড়া, বিভিন্ন অলিগলি দিয়ে বিভিন্ন দিকে চলে যাওয়া যায়, আর এগুলোই হচ্ছে শর্টকাট কলকাতার। আমরা এই গলির মধ্যে সেকেন্ড বাড়িটা 32 সাহিত্য স্ট্রিট, এখানে থাকতাম ছোটবেলা। এখানে আমরা খেলাধুলো করেছি গলির মধ্যে। এটা হচ্ছে আমাদের সেই বাড়ি, আর এটা হচ্ছে আমাদের সামনের বাড়ি। উত্তর কলকাতার অলিগলিতে নস্টালজিয়া, বিউটিফুল। এটাই হচ্ছে সাহিত্য পরিষদ স্ট্রিট, তাই তো? একদম মেন ফার্স্ট। এটা হচ্ছে রক, এখানে আমরা এই রকে যে কত গোজগুলি হয়েছে তার কোনো ঠিক নেই। চলে এলাম আমরা দুজনেই যে স্কুলে পড়াশুনো করেছি সেই স্কুলে। এই হেন্সন ব্লকে ক্লাস 7-এ শুধু শিফট হয়েছিলাম, এখানে পড়তাম হেন্সন ব্লক। এই আমাদের স্কটিশ চার্চ কলেজের স্কুল। গেটের সামনে দাঁড়িয়ে আছি। আগে হেঁটে আসতাম স্কুলে, এখন গাড়ি করে এসেছি এই বয়সে। আমার বন্ধু ওপাশে ক্যামেরা নিয়ে রয়েছে, ও কিছু বলবে। ও স্কটিশ স্টুডেন্ট, আমাদের একটু সিনিয়র। আজ সেই নস্টালজিক তোমার স্কুলের সামনে তুমি দাঁড়িয়ে আছো, হ্যাঁ? কি মনে পড়ছে? মানে আমি ভাবতেই পারিনি আবার এই স্কুলের মধ্যে আসবো। তো এই গ্রাউন্ডের মধ্যে আমরা খেলতাম। টিফিন, দুটো টিফিন ছিল, ছোট টিফিন আর বড় টিফিন, তোমারও মনে আছে? হ্যাঁ, এখানে একটা ঘন্টা ছিল, ঘন্টা বাজতো। এখন তো সব ইলেকট্রনিক হয়ে গেছে। এবং এইখানে আমার ক্লাস 8 ছিল। এই যে বারান্দার উপরে ক্লাস 8 ছিল। আর ওদিকে বোধহয় জল টল খেতে যেতাম আমরা। ওটা পিছন দিকটা যেতাম, ওটা দেখিয়ে দেবো। হ্যাঁ, ওটা পরে দেখানো যাবে। ওদিকে কর্নার স্ট্রিট। মাঝে মাঝে পড়াশুনো না করে আমরা, স্যার বলতেন আর আমরা ট্রামবাস দেখতাম, তার জন্য মারও খেয়েছি। তো যাই হোক, এটা একটা মানে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আজকে। হ্যাঁ, এইখানে মানে প্রায় 60 বছর পর এলাম এখানে। 40 বছর পর। 5, 6 এখানে পড়েছি, 7 হেনসন ব্লক, আবার 8, 9, 10 এখানে বড় বাড়িতে এরম এসেছি। তো বিরাট একটা মানে অনুভূতি আজকে তোমার জন্যই হলো, তুমি ইনিশিয়েটিভ নিলে। মানে আরও ভালো লাগছে। মাঝে মাঝে আমাদের এখানে ওই আমরা কি খেতাম, ঝালমুড়ি, তারপরে সেই জায়গাগুলো তো ফুচকা, সেগুলো আমি বুঝতে পারছি না অতটা। সামনেই ছিল, হ্যাঁ। তারপরে হজমি, হ্যাঁ, এই নিচে ক্যান্টিন ছিল পেছনের দিকে, সেখানে ঘুগনি আর পাউরুটি খেতাম। হ্যাঁ, ভেতরের দিকে যাই। এই গেট দিয়ে উঠে এই সিঁড়ি, এই যে সিঁড়ি এখানে আমাদের। আর সেই ছুটির সময় খুব আওয়াজ হতো, সিঁড়ি দিয়ে সব নামতো। চলো এইটা। আর এখানে আমাদের মাইতবাবুর ঘর ছিল, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, এই ঘরটা।
এই যে ও, এখানে বিশাল মান্নাদের- করে মান্নাদের ছবি, আচ্ছা, আমি জানি না মান্নাদের, না এটা বোধহয় জন্ম শতবার্ষিকীতে কি হয়েছে। অদ্ভুত লাগছে। হ্যাঁ, তোমরা কত মান্নাদের সময় বাজিয়েছো। সেটা তো একটা কাজের ইয়েতে পেয়েছি আমরা। আর খুব ভালো লাগছে এই যে এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়া। আর মাঝে মাঝে দোতলায় আমরা একটু নীল ডাউন হয়েও থাকতাম। স্যার যখন আমাদের অপর খুব অসন্তুষ্ট হতেন, তোরা গিয়ে বাইরে গিয়ে দাঁড়া, সেটাও মানে মনে পড়ছে সব। সব নিয়ে একটা অদ্ভুত নস্টালজিক লাগছে, অদ্ভুত নস্টালজিক লাগছে, সত্যি নস্টালজিক লাগছে। এই যে এখানে কলের জায়গাটা একই আছে, এখানে আমরা হুড়োহুড়ি করে জল খেতাম টিফিনের পর, একই রকমেরই আছে। পিছন দিক দিয়ে আসা হতো, পেছন দিক দিয়ে পেছনে ক্যান্টিন দিয়ে আসা হতো, ক্যান্টিন দিয়ে আসা হতো, এবং আর আমাদের টয়লেটগুলো ছিল। টয়লেটগুলো ছিল। আর এখানে কর্নার স্ট্রিট, এদিক দিয়ে আমরা মাঝে মাঝে ঢুকতাম, হ্যাঁ, একদম কর্নার স্ট্রিটের রাস্তা, এদিকে হেদো। এটা হচ্ছে কর্নার স্ট্রিটের দিকের গেট, আমাদের স্কটিশের গেট, আর ওদিকটা হচ্ছে রায়বাগানের দিকে গেট, যেটা দিয়ে আমরা মেনলি ঢুকতাম। আর যারা এদিক দিয়ে আসতো তারা এদিক দিয়ে ঢুকতো। হ্যাঁ, এটার দিকে গেলে বাঁদিকে আমাদের স্কটিশ কলেজ এবং হেদুয়া, আর হেদুয়া, আর ওদিকে গেলে আমাদের হাতিবাগান প্লেস, সমস্ত সিনেমা হলের পর। সব সিনেমা হলের পাড়া। আজ আমি আর জ্যোতিশঙ্কর আমাদের পুরনো সেই স্কুলে ফিরে এসেছি, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, যেখানে আমার তো 50 বছর অতিক্রম হয়ে গেছে, জ্যোতিশঙ্করদের আর 2-3 বছর পরই হবে। আমাদের স্কুলের একটা রিউনিয়ন হয়েও গেছে 50 বছর পূর্তি উপলক্ষে। এইখানে দাঁড়িয়ে আমি গানও গেয়ে গেছি, আর সেই দিনকেও আপনাদের অনেক ফুটেজ দেখিয়েছিলাম। কিন্তু আজকে আবার সকালবেলায় আমাদের মধ্যে আলোচনা হলো, আমরা বললাম চলো উত্তর কলকাতার একটা হেরিটেজ সাইটগুলো আমরা ঘুরে আসি। তার মধ্যে আমাদের আলমা ম্যাটার, এই স্কুলে আমরা যাব। আজ দীর্ঘদিন অনেক কিছু স্মৃতি। সেই সময় আমি বলছি 70-71-এর কথা, যখন নকশাল পিরিয়ড, তখন আমাদের ক্লাস 8-এর ঘরটা ছিল ঠিক ওই কর্নওয়ালিস স্ট্রিটের দিকে। হ্যাঁ, একবার ওই দিকটা দেখো, এই দিকটাতে। এবং সেইখানে তখন প্রচণ্ড শব্দে একদিন ক্লাস চলতে চলতে একটা বোম এসে পড়লো একদম ওই ঘরের দেয়ালে। মানে সেই মুহূর্তে আমরা মানে প্রায় ছত্রভঙ্গ হয়ে সমস্ত পালানোর জন্য ব্যস্ত। তো তখন আমাদের হেডমাস্টার ছিলেন রেভারেন্ড A.R. রায়। উনি প্রত্যেক ঘরে ঘরে স্পিকার থাকতো, উনি মাইক্রোফোনে সবাইকে সংযত হতে বললেন, এবং উনি সবাইকে একরকম অ্যাডভাইস দিয়ে, এবং ভীষণ ভালো একজন হেড স্যারকে আমরা তখন পেয়েছিলাম, যিনি আমাদের ঠিকঠাকভাবে গাইড করে। দেখুন ওইরকম ডিফিকাল্ট পিরিয়ড আমরা উতরে আমি তো 74-এর এখান থেকে বেরিয়েছি, তো সেই পিরিয়ডটা আমরা কাটিয়েছিলাম। একটা বছর তো প্রায় পরীক্ষাই হয়নি, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। আমি 5 থেকে 6 উইদাউট অ্যানুয়াল এক্সাম আমরা সেম ক্লাসে উঠে গেছি, 5 থেকে 6, এবং মানে ম্যাক্সিমাম দিনই ছুটি হয়ে যেত স্কুল। হ্যাঁ, টেনশন ছিল তখন 70-71। আর এই পিরিয়ডটাই মে মাস মানে হচ্ছে গরমের ছুটি, আর আজকে আমরা এখানে এসেছি সেটাও এই গরমের ছুটিরই দিনে। আদারওয়াইজ অন্য সময় তো স্টুডেন্টরা এখানে ভরে থাকতো, তো সেটাই আর কি। যাই হোক, আরেকটা যেটা হতো, ধরো এই শনি রোববার ছুটি থাকতো আমাদের, আর আমাদের স্কুলের ছুটিটা একটু বেশি ছিল অন্যান্য স্কুলেতে, যার জন্য আমাদের বলতো তোর স্কটিশের জল জমলেই ছুটি হয়ে যাবে। আমরা আনন্দ পেতাম, ছুটি হলে ভালোই লাগতো। আর এখান থেকে ঢিলছোড়া দূরত্বে সিনেমা হল, তো আমার বাবার একটা ইয়ে থাকতো, শুক্রবার হলেই উত্তম কুমারের ছবি রিলিজ করতো, ওখানে গিয়ে টিকিট কেটে বাড়ি নিয়ে যাওয়া। আর তার সঙ্গে আমার টিকিটটা অন্য দিনে কেটে রাখতাম, আমি টুক করে গিয়ে নিজে একা দেখে আসতাম। এই সমস্ত দুষ্টুমি হতো। হ্যাঁ, অনেক নস্টালজিয়া। তো আজকে জ্যোতিশঙ্করকে আমাদের মধ্যে পেয়ে খুব ভালো লাগছে। একসঙ্গে দুজনে মিলে আমরা স্কুলের কম্পাউন্ডে দাঁড়িয়ে অনেক কিছু বললাম। নিশ্চয়ই আপনারাও সমৃদ্ধ হলেন, এবং আর যারা স্টুডেন্ট এখানকার, তারাও নিশ্চয়ই ব্লগ দেখবে এবং তাদের স্কুলকে আবার নতুন করে ভালোবাসবে, তাদের স্মৃতি মনে পড়বে। অল দ্য বেস্ট টু এক্স স্টুডেন্টস অফ স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। এখন এখানে কত মাইল হয়েছে? আর এখন ওই বই দেওয়া হয়? আগে যেন বই দেওয়া হয়, খাতা বই দেওয়া হয়? না, বই খাতা দেয় না।
আগে খাতা দিত তো আমাদের, এক সেট খাতা দিত। স্কুল থেকেই তো বই পেতাম আমরা। হ্যাঁ ওটা গভর্নমেন্ট। না 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 না, স্কটিশের স্ট্যাম্প মারার খাতা এখন হয় না। হ্যাঁ, কোথা থেকে? ও কলেজ স্ট্রিট, ওখান থেকে পাওয়া যায়। হেরিটেজ রাস্তা কর্নওয়ালিস। এই হচ্ছে বেথুন রোড। এখান থেকে সোজা গিয়ে একটু এগোলেই রামদুলাল সরকার স্ট্রিট, আর যেখানে আমাদের পুরনো মেয়র শ্রী গোবিন্দদের বাড়ি, আর যত বিখ্যাত সব মিষ্টির দোকান। আমি ঠিক এর পাশেই ডব্লিউসি ব্যানার্জি স্ট্রিটে থাকতাম, আমার ছেলেবেলা এখানেই কেটেছে। হ্যাঁ, তো এই জ্যোতিশঙ্কর, আমরা আমাদের জীবন এখান থেকেই শুরু হয়েছে, উত্তর কলকাতার এই প্রাণকেন্দ্রে, এবং আমাদের ছেলেবেলা, স্কুল, কলেজ এবং বেড়ে ওঠা সবই এই উত্তর কলকাতার মাটিতেই সম্পন্ন হয়েছে। এবং এই গিরিশ নকুরের দোকানের সামনে আমি যে দাঁড়িয়ে আছি, এই রাস্তা দিয়ে যে কত কত অজস্র সহস্র লক্ষবার আমরা হেঁটে চলে বেরিয়েছি। হ্যাঁ, এখান থেকে আমরা হেদুয়ায় যেতাম সাঁতার কাটতে, হেদুয়ার পিছনে সাইকেল চালানো শিখেছি। আর এই রাস্তাটির একদম ওইদিকে মুখে হচ্ছে কেশব একাডেমি, প্রাচীন একটি স্কুল। তারপরে এর পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন মেয়র গোবিন্দদের বাড়ি, একসময় যিনি মেয়র ছিলেন। আর এখানে গিরিশচন্দ্র দেব, তার পাশেই নলিনচন্দ্র দাস, সুবোধচন্দ্র মল্লিক, হ্যাঁ, সমস্ত মানে বিখ্যাত সব মিষ্টির দোকানে ভরপুর। আর পাশেই আমি একটু আগে দেখিয়েছি মান্নাদে উদ্যান, সেটাও তার পাশে হচ্ছে বেথুন কলেজ। সুতরাং একদম একটা হেরিটেজ পাড়া। বিখ্যাত সেই মিষ্টির দোকান, যা নতুন করে আর কাউকে চিনিয়ে দিতে হবে বলে আমার মনে হয় না। আর এই সেই পুরাতন বইয়ের দোকান, যেখানে কিশোরদের জন্য পুজোবার্ষিকী থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীতের স্বরবিতান থেকে শুরু করে গীতবিতান, অন্যান্য টেক্সট বই, এছাড়া হায়ার সেকেন্ডারির আগে টেস্ট পেপার কি না সংগ্রহ করেছি। স্কটিশ চার্চ কলেজের এটা হচ্ছে গলি, ডাব স্ট্রিট, জাস্ট হেদুয়া পার্কের পিছনে। এটাই মেন গেট। 1830-এ এস্টাবলিশড। এটা হচ্ছে হেদন মেন গেট, ন্যাশনাল সুইমিং। ন্যাশনাল সুইমিং ক্লাব, উল্টো দিকে সেন্ট্রাল সুইমিং ক্লাব। কাশী বসলেন। হরিও স্ট্রিট। কোনো বাড়ি এখানে নতুন নয়, সব পুরনো দিনের বাড়ি। রংমহলের গলি, একসময় নাটক পাড়া এখানে জমজমাট ছিল। এই পাশেই তো রংমহল ছিল। রংমহলটা এখন কি হয়েছে? রংমহলটা কোথায় উঠে গেছে, মনে উঠে গেছে। সেই বিখ্যাত ইয়ের দোকান এখানে ছিল, না পেরিয়ে এলাম। এই তো সামনে স্টার চলে আসছে। স্টার, এই যে বিনোদিন। রূপবাণীটা কোথায় ছিল? রূপবাণী রূপবাণী উঠে গেছে। মানে সেই জায়গাগুলো, এই যে ও এই তো রূপবাণী। আচ্ছা, ও রূপবাণী, ও এটাই রূপবাণী। এই রূপবাণী মল হয়ে গেছে। রূপবাণী অ্যাপার্টমেন্ট ভাবা যাচ্ছে। এই রূপবাণী হলে আমরা কত সিনেমা দেখেছি। ইনফ্যাক্ট উত্তম কুমারের বনপলাশির পদাবলীও এখানেই দেখা। বিনোদিনী থিয়েটার নাম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা স্টাডি জানি। এখানে আমাদের হংসরাজের ওই বিখ্যাত গানটি শুটিং হয়েছিল। শহরটার এই গোলকধারা। এখান থেকে নিয়ে যাবে। সামনেই ছিল রাধা সিনেমা। এইসব জায়গা চেনা যায় না, এই জায়গাগুলো সব শপিং মল হয়ে গিয়ে এই যে বাজার কলকাতা হয়ে গেছে। হ্যাঁ, ওটা রাধা সিনেমা। এটাই ছিল রাধা সিনেমা। ভাবা যায়।
এই হাতিবাগান চলছে। এরপরে ছিল উত্তরা, এই যে সমস্ত এই সাদা বাড়িটা ছিল উত্তরা। শ্রী তার পাশেই, এই যে এই যে এই উত্তরা মার্কেট, এটাই হচ্ছে শ্রী। হ্যাঁ, কি অবস্থা সমস্ত। এটাই হচ্ছে এখন হাতিবাগানের চিত্র। এখানে আমরা রোজ রবিবার এলেই দেখতাম হাউসফুল বোর্ড ঝুলছে। সিনেমা হলে আসা মানে দেখতাম হাউসফুল বোর্ড। না, আর ব্ল্যাক হতো, ব্ল্যাক হতো সেই জমানায়। মানে এখনকার ছেলে মেয়েরা তো সেটা দেখলোই না। ব্ল্যাক জিনিস, ব্ল্যাক জিনিস 10 का 20, 10 का 20, 10 का 20, 10 का 20। ব্ল্যাক এটি কোয়ার্টস। আচ্ছা, এবার দর্পণ আসবে। আচ্ছা, ডাব স্কুল। না, ডাব স্কুল। তারপরে এইটা হচ্ছে মিনার, এই পাশেই। এই যে এখানে মিনার ছিল। মিনার বোধহয় আছে নাকি? কোনো হলই নেই এই জায়গায়। না, মিনার হলটা আছে। মিনার মিত্রা ছিল, এই তো মিনার। হ্যাঁ, টিম টিম করে এখনো জ্বলছে। এই যে মিনার সিনেমা, আমার বস হচ্ছে। আচ্ছা, এখানে মিত্রা সিনেমা। মিত্রা ছিল, মিত্রাও চলে গেছে। এই দর্পণার বোর্ডটা আছে, কিন্তু হলটা বোধহয় এখনো হস্তান্তর হয়নি। হ্যাঁ, হলটা এমনি বন্ধ পড়ে রয়েছে। এইবারে আমাদের সামনেই হচ্ছে শ্যামবাজার ট্রাম ডিপো, আর তারপর শ্যামবাজার পাঁচ মাথার মোড়। এবারে পরিয়াপুকুর মোড়। এখানে একটা খুব বিখ্যাত মিষ্টির দোকান, দইয়ের, অমৃতের দই। এই যে, ও, আর এটা হচ্ছে ফ্রেন্ডস কেবিন ছিল, এখন আমিনিয়া রেস্টুরেন্ট হয়ে গেছে। এই যে অমৃত এখনো আছে, বুঝলেছ? আমরা পরিয়াপুকুর এলাম। মোহনবাগান লেন, হচ্ছে মোহনবাগান লেন। আদি কলকাতার, মানে যারা উত্তর কলকাতায় বড় হয়েছে তারা এইসব রাস্তা একবারও আসেনি, তো হতেই পারে না। পরিয়াপুকুর, এখানে ছিল টকি শো হাউস। ওইটা বলতে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের ইংরেজি সিনেমা দেখার জায়গা, টেক্সাস বই। হ্যাঁ, রাত্রি 10:30টায় নাইট শো শেষ হতো, আমরা আসতাম। টকিস হাউস, সেই টকি শো হাউস কিছু একটা হয়ে গেছে। এই তো এই জায়গাটাই ছিল। কি দ্বিতীয় জুয়েলার্স, এইসব জায়গা চেনাই যায় না। কিছু ছেলেবেলাটা ফিরিয়ে আনতে চাও? ইচ্ছে তো করে, এখন এই গাড়ি চালাতে চালাতে কি করে বলছি। ছেলেবেলা থেকে স্কুল কলেজ বেড়ে ওঠা, প্রেম সব নিয়ে দৌড়ি নয়, লুকিয়ে প্রেম। হ্যাঁ, সেই সব দিনগুলো সত্যি, সেইগুলোই স্মৃতি মণিকোঠায় গেঁথে থাকে, তাই না? তারপরে তো শুধু দায়িত্ব আর দায়িত্ব। সত্যি, হ্যাঁ, এখন দায়িত্ব না, এখন শুধু দায়িত্ব নেওয়া। All responsibilities to be executed. আমরা এখন থিয়েটার পড়ায় ঢুকবো। এক সময় বৃহস্পতি, শনি, রবি এই উত্তর কলকাতার বিভিন্ন হলে কমার্শিয়াল নাটক হতো, এবং সেখানেও আমাদের চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরা সমস্ত অভিনয় করতেন, এবং তার জন্য একটা বিরাট আকর্ষণ ছিল। যদিও কোনোটাই এসি হল ছিল না, ওই পাখার ঘর 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 আওয়াজ, তার মধ্যেই মানুষ বসে বসে দিনের পর দিন, এই ইভেন আমি বলবো শীতকালে তো একরকম, কিন্তু গরমকালেও মানুষ বসে এই বাঁদিকে রঙ্গনা, উল্টো দিকে নাটক সরকারি না এনজয় করতো। রঙ্গনা সামনেই বাঁদিকে এই যে রঙ্গনা, আর এখানে রঙ্গনা থিয়েটার, এখানে সরকারি না, ভাঙাচোরা ভগ্নদশা, কি অবস্থা। আর এটাই ছিল সরকারি না, উঠে গেছে। এইটা না সামনের, এই যে এইটা ছিল সরকারি। এটা ভাবা যাচ্ছে এখানে কত নাটক। হ্যাঁ, আর এটা তখন করেছিল রিভলভিং স্টেজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে রিভলভিং স্টেজ, এবং সেইটার জন্য আরো অ্যাট্রাকশন বেশি ছিল, এই পাশে ছিল বয়েজ অন লাইব্রেরি। না, সামনে সামনে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে উঠে গেছে, সেখানেও একটা ছোট অডিটোরিয়াম ছিল, সেখানেও আমরা পারফর্ম করেছি, ছোট্ট একটা অডিটোরিয়াম। আর এইবার আসছে হচ্ছে বিশ্বরূপা। সেই বিশ্বরূপার জায়গাটাও আর চেনা যায় না। বটতলা থানার আগে বিশেষ বিশেষ নাটক এখানে হয়ে গেছে, ঐতিহাসিক সব নাটক। মানে উৎপল দত্ত থেকে শুরু করে কে ছিল না, অপর্ণা সেন থেকে শুরু করে
মানে তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী, এই হচ্ছে বিশ্বরূপার সেই জায়গাটা, যে দেখুন সমস্ত ফ্ল্যাট বাড়ি উঠে গেছে। এই পরে এটা হচ্ছে পূর্ণশ্রী হল বাঁধিয়ে ছিল। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা বিশ্বরূপার জায়গা, সেখানে দেখুন বাড়ি ঘর উঠে গেছে। মাল্টি স্টোরি বিল্ডিং। কি এটা অবস্থা! হচ্ছে বটতলা পুলিশ স্টেশন। এই বটতলা কলকাতা পুলিশ স্টেশন। এখানে মন্দির ছিল একটা। এইসব গলির সামনেই হচ্ছে ওই বিখ্যাত তেলেভাজার দোকান লক্ষ্মীনারায়ণ, এই তো উল্টো। এই বিখ্যাত তেলেভাজার দোকান। 7টার পর পাওয়া যায় না চপ। ডান দিকে বেথুন কলেজ, কলকাতার প্রাচীনতম কলেজগুলির একটি, আর এই বাঁ দিকে হচ্ছে এদুয়া পার্ক। সামনেই আসছে স্বামী বিবেকানন্দর বাড়ি। রামদুলাল সরকার স্ট্রিটের ক্রসিং এ আমরা দাঁড়িয়ে আছি। বিখ্যাত স্বামীজির সেই বাড়ি এইখানেই 1863 সালের 12ই জানুয়ারি স্বামীজি জন্মগ্রহণ করেন। আর পুরনো ভগ্নদশা বাড়িটি 2004 সালে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে নবনির্মিত হয়। বিখ্যাত চাচাস দোকান, চাচাস হোটেল, এটা কিন্তু উল্টো দিকে, যেখানে এখন স্বামীজির বাড়ি সেইখানেই ছিল, সেখান থেকে ওরা এই পারে চলে এসেছে। সেন্ট মার্গারেট স্কুলের সঙ্গে এটা মার্চ করে এখন কোয়েড হয়ে গেছে। হায়ার ক্লাসে মানে কোথায় 9-এর পরে না 10-11 না 11-12টা কোয়েড। উত্তর কলকাতার আরেকটি প্রাচীন স্কুল বিখ্যাত হলি চাইল্ড ইনস্টিটিউটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটি বিডন স্ট্রিটের ওপর অবস্থিত। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছোট বাড়ি। এটা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত না, ক্লাস 4 1 to 4 পর্যন্ত। আমি যদিও ওই বড় বাড়িতেই ফার্স্ট গিয়ে ঢুকেছি, আমি ক্লাস 7 থেকে ওখানে পড়ছি। তার আগে আমি পড়তাম রামদুলাল সরকার স্ট্রিটের কেশব একাডেমি। আর আমি এখানে শুধু ক্লাস 4-এ পড়েছি। এখানে তুমি ক্লাস 4 পড়েছি, তারপর বড় বাড়িতে ক্লাস 5 থেকে। 4 আমাদের নিচে ছিল এইখানে দিকে। ও আচ্ছা, তুমি এখানে পড়েছো। আর আমরা তো গত কোভিডের আগে বাজিয়ে গেলাম, তুমি এলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওই আমাদের বন্ধু দেবশঙ্করের আয়োজনে এটা একটা দারুণ হয়েছিল। হলুদ বাড়ির চিঠি বলেও একটা করেছিল, ডকুমেন্টারি টাইপ। ওটাতে অনেক জমায়েত হয়েছিল পুরনো এক্স স্টুডেন্টদের। বন্ধুরা, আজ অল্পই কয়েকটি হেরিটেজ পয়েন্ট আমরা কভার করতে পারলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভবিষ্যতে ইচ্ছে রইল কফি হাউস, কলেজ স্ট্রিট, বইপাড়া, বাগবাজার, বিভিন্ন কেবিন ক্যাফে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রভৃতি আরও যে সমস্ত হেরিটেজ পয়েন্ট উত্তর কলকাতায় আছে সেগুলিকে আর একদিন কভার করা। কফি খেতে আসি মাঝে মাঝে, পাশে আমাদের একাডেমি ছিল, এখন আর নেই। হ্যাঁ, তো ভুলিনি এখন ওই জায়গা, পেছনে এলাম। হ্যাঁ, একদম পিএনবি মোড়ের কাছে। পিএনবি মোড়ের কাছে ট্রাইব। বাট সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এদের এই ওয়ালগুলো দেখবার মতো। বন্ধুরা, অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন।